দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে আজ বৈকাল 4 ঘটিকা থেকে গোকর্ণী ও যুগদিয়া হাসপাতালের জনস্বাস্থ্য রক্ষা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে নাগরিক কনভেনশন পথসভা করেন। এই নাগরিক কনভেনশনের কমিটিরা দাবি করেন, শুরু থেকে একটি বেডের স্বাস্থ্যকেন্দ্র ছিল, তখন প্রায় 10 থেকে 12টি বেড ছিল, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রকে নন বেডেড করে উন্নতির জায়গায় অবনতি করেছেন। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা দিন দিন কমে গিয়েছে। বিভিন্ন কোয়ার্টারগুলি উঠে যায়। এখানে রোগীদের প্রতীক্ষালয়, শৌচালয় নেই, ওয়াল বাউন্ডারি নেই, জল নিকাশির ব্যবস্থা নেই, ডাক্তার নার্সদের রেস্ট রুম নেই, দীর্ঘদিন পরিচর্যা নেই। তাঁরা আরও দাবি করেন, গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘন্টা ডাক্তার ও নার্স রাখতে হবে। আগের মতো হাসপাতাল বেড ব্যবস্থা চালু করতে হবে। বারে বারে নেতামন্ত্রী, এমপি, এমএলএদের প্রতিশ্রুতি সত্ত্বেও গোকর্ণী হাসপাতালের উন্নয়ন হয়নি। হাসপাতালের জমি অন্য কোনো প্রকল্পে ব্যবহার করা চলবে না। হাসপাতালের বাউন্ডারি, গেট, শৌচালয় সহ পরিকাঠামো ও পরিষেবার উন্নতি করতে হবে। প্রয়োজনীয় সমস্ত ওষুধের সরবরাহ নিয়মিত রাখতে হবে এবং হাসপাতালের মধ্যে একটি লাইটের ব্যবস্থা করতে হবে। এদিনে এই নাগরিক কনভেনশনে উপস্থিত ছিলেন গোকর্ণী ও যুগদিয়া হাসপাতালের জনস্বাস্থ্য রক্ষার সম্পাদক কবির মোল্লা, অ্যাডভোকেট খয়রুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ সহ অন্যান্য কমিটির বৃন্দগণ। তাছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নাগরিক কনভেনশন পক্ষ থেকে কি বলছেন আমরা সরাসরি শুনবো। বেনিপুর থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। আচ্ছা, আজকের যে আন্দোলন করলেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে, আপনাদের কি দাবি আছে? হসপিটাল দাবি হচ্ছে 24 ঘন্টা ডাক্তার এবং নার্স থাকতে হবে, নন বেডেড ছিল বেডেড করতে হবে, এটা আমাদের দাবি। ওষুধটা যেন সাধারণ গরিব মানুষ পরিষ্কারভাবে মানে পরিকাঠামোটা পায় এবং সবাই যেন ওষুধটা ঠিক মতন পায়। আচ্ছা, এখানে কি মানে ডাক্তার নার্স কি একবারে নেই নাকি? না, একদম নেই, একদম নেই। অনেকদিন থেকে ডাক্তার নার্স আসছে। আমরা বেদখল হয়ে যাচ্ছে, কেরমিকেলের জায়গা কমে যাচ্ছে, হসপিটালের জায়গা কেরমিকেল কমে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে। এ বলতে যে আমি কিনে নিয়েছি, ও বলতে যে আমি কিনে নিয়েছি, এইসব হচ্ছে সব। এবং শুধু তাও না, হসপিটালের ভেতরে অনেক অসামাজিক কাজও হচ্ছে, যাতে গ্রামের অনেক রুগীরা হসপিটালে এসে তারা খুব অস্বস্তি বোধ মনে করছে। তারা অন্যান্য বাইরে হসপিটালে যাচ্ছে, তারাও সুস্থভাবে পরিকাঠামো পাচ্ছে না, খুব ছোট হয়ে তাদেরকে ফিরে আসতে হচ্ছে সেই অসুস্থ শরীর নিয়ে। কিন্তু এখন তো গেট দেওয়া হয়ে গেছে, তাহলে অসুবিধা এখন আমাদের জমিটা নিয়ে বলছে আমাদের জমি কিনে নিয়েছি, আমরা জমি কিনে নিয়েছি, এরপর পাঁচিল ভাঙবো, এই করবো, এইসব। কারা বলছে এসব? এই বিভিন্ন লোকেরা। আচ্ছা, আমরা এই আন্দোলন কতদিন করছেন? হ্যাঁ, প্রায় আজ 3 বছর। প্রায় 3 বছর হচ্ছে। মানে আপনারা যে ডেপুটেশন দিয়েছিলেন, মানে কোথায় কোথায় দিয়েছিলেন? বিডিও সাহেবকে দিয়েছি, বিএমএইচকে বিএমএইচকে দিয়ে এসেছি, আর কিছুদিন আগে আমরা সিএমএইচকে ডেপুটেশন দিয়ে এসেছি। তো ইঞ্জিনিয়ার এসছে। সিএমএইচ কি বললেন? সিএমএইচ বললেন যে আমাকে আপনারা 7-8 মাস সময় দিন, আমি এখান থেকে কোটেশন করে পাঠাবো নবান্নতে কোটেশন হয়ে আসলে তারপর এই পিডব্লিউডি তাদের কাছে আমরা কাজ দেবো, তারাই এই কাজগুলো স্যাংশন করবে। আচ্ছা, এখানে আপনারা যে বলছেন যে চারিদিকে যে ওয়ালের ব্যবস্থা করতে হবে, তো এখানে তো দেখছি যে মোটামুটি রাস্তার ফ্রন্টের দিকে ওয়াল আছে, তাহলে কোন দিকটা ওয়ালের ব্যবস্থা করতে বলছেন? হসপিটালের জায়গা কমে যাচ্ছে, পেছন সাইডটা ওয়ালের ব্যবস্থা করতে হবে, আর পেছন সাইডটা ওয়ালের ব্যবস্থা করে দিলে যাতে মানুষ ঠিকঠাক মতন চলতে পারে, আসতে পারে। নইলে ওর মধ্যে জুয়া, মদ, গাঁজা খাওয়া হচ্ছে, এগুলো আমাদের বন্ধ করতে হবে। আর লাইটও দিতে হবে, হসপিটালের লাইটও 24 ঘন্টা দিতে হবে রাত্রিরে। কেন হসপিটালে লাইট নেই? নেই হসপিটালে হাসপাতালে লাইট নেই বহুদিন থেকে, এখন গিয়ে প্রয়োজনে গিয়ে দেখে আসুন। এখন যে বাথরুম নেই, শৌচালয় নেই, জল নিকাশির ব্যবস্থা নেই। আচ্ছা, আপনারা আন্দোলন করার পরে মানে কি হচ্ছে, মানে সুবিধা পেয়েছেন? ওই সপ্তাহে আন্দোলন হওয়ার পরে কিছু একদিন দেখছি ডাক্তার গেট এসে বসেছে, চলে গেছে, গেটটা বসেছে। আর ডাক্তার রেগুলার আসছে না, ডাক্তার ইরেগুলার আসছে। আমরা সেটা রেগুলার করতে চাইছি। যাত্রী প্রতীক্ষালয়ের জন্য তারা সবে মেটেরিয়ালস ফেলেছে, কিন্তু এমন জায়গায় যাত্রী প্রতীক্ষালয়টা করেছে যেখানে কফ পরীক্ষা করা হয়, সেটা ডাক্তারও বারণ করেছে, তার সত্ত্বেও কিছু অসাধু লোক সেটা শোনেনি, তারা এইরকম ধরনের সেখানে করে দিতে। আচ্ছা, আপনারা যারা হচ্ছে আন্দোলন করছেন সাধারণ মানুষ, আপনারা বলছেন যে আমাদের উপরে যে ধমকি আসছে বা হচ্ছে ভয় দেখাচ্ছে, কারা ভয় দেখাচ্ছে আপনাদের? বিভিন্ন সেকশনের লোকজন, নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলে বা বিভিন্ন এন্টি সোশ্যাল লোকজন, তারা এবং তারা কিছুটা অ্যান্টি সোশ্যালের সাথে যুক্ত আছে। সেই মানে হচ্ছে এই অভিযোগটা কি আপনারা থানাতেও কি কমপ্লেন করেছিলেন কোনো? এখন আমরা সেভাবে কমপ্লেন করিনি, তারা যেহেতু তবে আমরা সেই মুহূর্ত পর্যন্ত দেখবো, কমপ্লেন নিশ্চয়ই করবো। প্রায় 9টা আমাদের পাড়া থেকে 9টা মহিলা কমিটি আমরা সংগ্রহ করেছি এবং সেই সমস্ত মহিলা কমিটির
বিভিন্নভাবে কমিটির সভাপতি সেক্রেটারিকে আমরা তৈরি করেছি, সদস্য তৈরি করেছি। করার পরে আমরা রমজান মাসে কাঠফাটা রোদে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি। আজ যুগ দেওয়ার ইতিহাস যদি ঘাটেন, এমন কোন নেতা, এমন কোন মন্ত্রী বলতে পারবেন না যে যুগদিয়া অঞ্চলে একটা মহিলা পদসভা অবস্থান বিক্ষোভ করেছে। এটা সম্ভব হয়েছে কি জন্য? এলাকার লোক চেয়েছে। মা বোনদের জ্বালা, মা বোনদের অভাব, মা বোনদের যে নিপীড়ন চলেছে বিভিন্ন অ্যাঙ্গেলে, তাই আন্দোলনে তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এই হাসপাতালের বুকে রমজান মাসে 12টা, 12:30 কঠোর রোদে তারা এখানে অবস্থান বিক্ষোভ করেছে। এবং সেই অবস্থান বিক্ষোভ আমরা আনন্দবাজার থেকে শুরু করে, কলম থেকে শুরু করে, জাগো বাংলা থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে অ্যাঙ্গেলে আমরা যতটা পেরেছি আমাদের ক্ষুদ্র সমর্থন, এই ক্ষুদ্র সমর্থনের মধ্যে দিয়ে আমরা যতটা পেরেছি আমরা প্রচার করতে চেয়েছি এবং প্রচারিত হয়েছি অল্প কিছু। তার প্লেট আমাদের সামনে আছে এবং আপনাদের সবাইকে বিলি করা হয়েছে যে আপনারা যে কিছু কিছু পয়সা এই যে হাতে দিচ্ছেন, এই পয়সাটা কোথায় যাচ্ছেন আপনারা দেখুন। তো সেই পয়সা দিয়ে আমরা বিভিন্নভাবে এই ছাপা হয়েছে এবং লোকেদেরকে জানানো হয়েছে যে কবির এখানে 24শে ডিসেম্বর যে আন্দোলন শুরু করেছে, তো কবির এই হাসপাতালকে উন্নত করে দেখাবে। এবং আপনারা যদি সমর্থন করেন তো এই হাসপাতালের উন্নতি অবধারিত। এবং আমাদের সঙ্গে যে সমস্ত উপদেষ্টা, আমিও কোনো নেতা হতে চাই না, এটাও আপনাকে জানিয়ে দিচ্ছি, আমিও গরিব লোকের সন্তান নয় যে আমি নিজে কোনো রকম ভাবে আমার নিজের অভাবের কারণে আপনার কারোর থেকে টাকা নিয়ে আমি নেতা ছেড়ে দেবো, আমি আমার কাজ ছেড়ে দেবো। ওই জন্য বলছি, এই দীর্ঘ ধরুন 7 মাসে যা কাজ করেছি আপনাদের সামনে আছে এবং আরো পরবর্তীকালে যে কাজ করব সেই কাজ আপনাদের সামনে এরকম ভাবে কেউ থাকুক আর না থাকুক কবির জানিয়ে যাবে যে এই 12 মাসে বলুন বা 7 মাসে বলুন বা 8 মাসে বলুন কি কাজ করেছে সেটা কবির এখানে জানিয়ে যাবে। আপনারা যা এই পয়সা কোনোতে দিচ্ছেন, আপনারা বলুন এই পয়সা কি বিফলে গেছে? আজ হাসপাতালে গেট হয়েছে, এটা ভাই একদিনে হয়নি। আজ হাসপাতালে সপ্তাহে 3 দিন ডাক্তার আসছে এবং শুধু ডাক্তার আসেনি, আমাদের যে কর্মী আছে কন্ট্রাকচুয়াল কর্মী, তিনি বলছিলেন যে এখানে আজ 6 মাস পরে 1 গাড়ি মেডিসিন ঢুকেছে। আজ বলুন কাজ হয়েছে কিনা? কজন ছিলাম আমরা? সামান্য 4-5 জন সাথী ছিলাম ভাই, তাদের দীর্ঘ মেহনত ছিল। আজ আমরা দেখছি আরো আগে যাব, বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে আমাদেরকে চাপ আসছে, যে চাপগুলো এরকম ভাবে মাইকে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তো এরকম পরিবর্তন আমরা করে দেখাবো। এবং এই জন্য সমর্থনের দরকার, পয়সার দরকার এবং সেই সঙ্গে আমাদের ভীতু হলে চলবে না। যখনই সংঘবদ্ধভাবে কোনো আন্দোলন চলে, তো শহীদুল ভাই বলছিলেন যদি আন্দোলনের কোনো নেত্রী, কোনো নেতা যদি আন্দোলন ছেড়ে দেন তাহলে আপনি বুঝবেন দুটো কারণ। একটা হয়তো সে অর্থর লোভে ছেড়ে দিয়েছে, কোনো মোটা টাকা পেয়েছে, এবং দ্বিতীয় অন্য কোনো ব্যাপার আছে, বাড়ির শরীর অসুস্থতা বা যে কোনো কারণে ছেড়ে দিয়েছে। পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনাদেরকে জানাই। কি পূর্ণাঙ্গ ব্যাখ্যা? আমরা কমিটি করেছিলাম এবং আমরা পরামর্শ নিয়েছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্নভাবে আমরা পরামর্শ নিয়েছি বিভিন্ন সদরবাগ থেকে। তো প্রথমে আমরা পদসভা দিয়ে শুরু করেছিলাম। পদসভাতে আমাদের প্রয়োজন হয়েছিল, পরামর্শদাতারা দিয়েছিল যে আপনারা যান, যতক্ষণ পর্যন্ত না আপনারা স্বাক্ষর সংগ্রহ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো দাম নেই। তো ভাই সাথী শওকত ভাইকে ধন্যবাদ জানাই, ইনি আমাদের সঙ্গে ছিলেন। এবং শুধু তাই নয়, আমরা 5 দিন ধরে সারাদিন সামান্য পানি খেয়ে, সামান্য বিস্কুট খেয়ে আমরা সিগনেচার করেছি এবং প্রায় 5000 মতো সিগনেচার আমরা জড়ো করেছি। এবং সেই সিগনেচার জড়ো করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
শুধু বিভিন্ন সমস্যা নয়, এমনকি এমন এমন কথা, এমন এমন কটুবাক্য আমাদেরকে শুনতে হয়েছে, সেটা এখানে বলার বিষয় নয়, আমি বলতে পারবো না। তো যাই হোক, সেই স্বাক্ষরিত সংগ্রহ নিয়ে আমরা গিয়েছিলাম বিএমওইচ ডেপুটেশন। বিএমওইচ আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে, শুনতে হবে শুনেছে, কিন্তু কোনো রকম ভাবে পদক্ষেপ আমাদেরকে নেননি। যাই হোক, সেই বিএমওইচ ডেপুটেশনের পরে আমরা গিয়েছিলাম বিডিও ডেপুটেশন। তিনি আমাদের খুব কথা শুনেছেন, মন দিয়ে শুনেছেন, এবং তারপরে আমরা বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তার জন্য আগেই আমরা বলেছি যে যারা যুক্ত হতে চান, যুক্ত হওয়ার প্রভিশন থাকবে। যারা যুক্ত হতে চাইবেন, পরে পরে আমরা যুক্ত করব, আপনারা যোগাযোগ করবেন। উপদেষ্টা মণ্ডলী গোপেন্দ্র কৃষ্ণ দত্ত মহাশয়, এই মানুষটা বসেছিলেন, অথর্ব, চলতে পারে না, কিন্তু বিভিন্ন আন্দোলনে তিনি আছেন, ছুটে আসেন যখন বলেন, নার্ভের পেশেন্ট, কিন্তু তিনি চলতে চলতে হাঁটতে পারে না, ধরে আনতে হয়, তিনি আসেন। তিনি আছেন উপদেষ্টা মণ্ডলী হিসাবে, অর্থ সাহায্য করেন প্রতিনিয়ত। ধনঞ্জয় নস্কর, মুরারি মোহন সর্দার, বসন্ত গায়েন, ডাক্তার নাসির হোসেন মোল্লা, ডাক্তার আমিনুদ্দিন মোল্লা, মুফতি হাবিবুল্লাহ, মুফতি জলিল সাহেব, আবেদ আলী খান, রাশিদা পারভিন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, যারা বিভিন্নভাবে আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। আজকের এই যে কমিটির এখানে ঘোষণা করছি, আপনারা এই কমিটির ঘোষণার পরে যদি কারোর বিরোধিতা থাকে বলবেন, সমর্থন থাকে বলবেন। এটাই আপনাদের সমর্থনের ভিত্তিতে কমিটি সর্বসম্মতিক্রমে পাশ হবে। এই কমিটির সভাপতি আন্দোলনে যিনি গোড়া থেকে আছেন, আপনারা দেখছেন নিষ্ঠা ভরে আন্দোলনে কমিটি কাজ চালিয়ে যাচ্ছেন, তার ব্যবসা সমস্ত কিছুর মধ্যে। সভাপতি কবির মোল্লা, সভাপতি মণ্ডলী শওকত সাপুন, সাইফুল পিয়াদা, গৌতম সরকার, আলী আকবর মুফতি, আরাম নস্কর, সঞ্জয় মণ্ডল, নাজির শেখ, মিহির পাল, শফিউদ্দিন মণ্ডল, প্রবীর সরকার, সহদেব নস্কর। সম্পাদক, এই কমিটির সম্পাদক গোড়া থেকে যিনি এই আন্দোলনে আছেন, সোমনাথ নস্কর। সম্পাদক মণ্ডলী নজিবুল মণ্ডল, খালেক মিস্ত্রি, খালেক গোড়া থেকেই আছে, জামিন ঢালি, আব্দুল হোসেন, আবুল কালাম। সদস্য আমি সেই হসপিটাল আজকের কি অবস্থায় পৌঁছে গেল। লজ্জা লাগে যে আমরা কত অসচেতন হলে স্বাধীনতার 2 বছর পরে যে হসপিটালটা হলো, সে আজকের অস্তিত্বের সংকট। আর পাশের হসপিটাল যারা অনেক পরে তৈরি করলো, তারা আজকের গ্রামীণ হসপিটাল। এটাই আমরা আমাদের যে উত্তর পূর্বসূরীরা ছিল, তাদের যে সৃষ্টি, তারা যেটা সৃষ্টি করে গেল, এই এলাকার অসংখ্য গরিব মানুষের বুকের ব্যথাকে, তাদের চিকিৎসার কথা ভেবে যে হাসপাতালটা তৈরি করে গেল, সেটা রক্ষা করতে পারবো না। রাতে যখন ঘুমাই, মাঝে মাঝে শুতে যাই, মনে হয় যেটা এত বড় আমরা অপদার্থের মতো। এরকম একটা হসপিটাল, কি বিশাল জমি। মগরাহাটে এত হসপিটালের জমি নেই, পদ্মের হাটে এতটাও নেই, প্রায় 9 বিঘের উপরে জমি, বিশাল জমি। আমরা কিছুই করতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এলাকার শুধু অসম্পূর্ণ কাজকর্ম নয়, সেই সঙ্গে বহু মানুষ তাদের চরিত্র থেকে তারা অনেকটা ডেভেলপমেন্ট করেছে। কি করেছে, কি করেনি, অনেকটা ডেভেলপমেন্ট করেছে। এবং যে গাঁজা মদের যে আড্ডা বসত, আপনারা বলুন সে আড্ডা বন্ধ হয়েছে কিনা, হয়েছে কিনা? আপনাদের পকেটের ওই 2 টাকা, 1 টাকা, 5 টাকা, আপনারাই বলুন বিফল হয়েছে কিনা?
আমি তো বলবো যথেষ্ট সফল হয়েছে, যথেষ্ট সফল হয়েছে। এবং আপনারা যদি সমর্থন দেন, আবার একই কথা দ্বিতীয়বার রিপোর্ট করে আমি বলছি, আপনারা যদি জনসমর্থনের সমর্থন দেন, কাজ আগে বাড়বে, 24 ঘন্টা ডাক্তার আসবে, পরিষেবা সমস্ত যত রকম পরিষেবা আছে হসপিটাল সম্পর্কে সমস্ত পরিষেবা আপনারা প্রত্যেকেই পাবেন, শুধু আমি একা নয়, প্রত্যেকেই পাবেন। সেই আন্দোলনে আপনারা যে পয়সা দিয়েছেন সে পয়সার প্রাপ্য জিনিস পেয়েছেন কিনা। তারপরে কি দেখা গেল, বিডিও সাহেবের পরে আমরা গিয়েছিলাম সিএমওজ ডেপুটেশন। সিএমওজ ডেপুটেশন আমাদেরকে কথা খুব মন দিয়ে শুনলেন এবং তিনি অঙ্গীকার করেছেন যে যুগদিয়ার বুকে গোখন্ডি অঞ্চলে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রের পরিবর্তন আমি 6 থেকে 9 মাস সময় নিলাম। 6 থেকে 9 মাসের মধ্যে যুগদিয়া এবং গোখন্ডি পঞ্চায়েত, গোখন্ডি যে হাসপাতাল আছে পরিবর্তন করে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবং সেই সময় যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা অধীনস্থ, তাঁকে ডেকে পরিষ্কার জানিয়ে দিলেন যে আপনি খুব দ্রুত যান এবং গিয়ে গোখন্ডি স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা দেখুন কি অবস্থায় সেখানে পড়ে আছে। তো ভাই তিনি এসেছিলেন, গত শুক্রবার তিনি এসেছিলেন। আসার পরে আমরা সামান্য কিছু কর্মী সাহেব, আমি শওকত ভাই, নাজিবুল, আবুল আহমদকে আমরা 3-4 জন সাথী গিয়ে তাদের সঙ্গে আলোচনা করলাম। তিনি দেখলেন এই শুক্রবারের ঘটনা, তিনি দেখলেন এবং অবস্থা পরিবর্তন করলেন এবং বলে গেলেন, আশ্বাস দিলেন যত দ্রুত সম্ভব আমি উন্নতি করে দেখাবো। ওয়াল বাউন্ডারি থেকে শুরু করে যে কোনো পরিষেবা, যেগুলো মিনিমাম পরিষেবা, শৌচাগার, পানি জলের ব্যবস্থা, শেডের ব্যবস্থা, সেই সমস্ত ব্যবস্থা আমি করে দেখাবো আপনাদেরকে, এটা আমি অঙ্গীকার করে গেলাম।